জীবনে তো অনেক কিছু দেখেছিস, তো এটা দেখেছিস? ভাইয়ের যখন প্যান্টটা করলো তখন দেখি এই বড় একটা জিনিস। তখন আমি বললাম এটা কি? তখন ভাই বলে এটা তুই চিনবি না, এটা একটা জিনিস। কি জিনিস? তোমার কাছে এত বড় জিনিস, এটা দিয়ে কি করো? তখন বলে এখন দেখবি কি করি। বন্ধুরা, এই মেয়েটি তোমাকে তার জীবনের কষ্টের একটি গল্প শোনাবে। গল্পটি শুনে তোমাদের চোখের পানি ধরে রাখতে পারবে না। সামান্য একটি শাপলার জন্য মেয়েটির সাথে তার চাচাতো ভাই যে আচরণ করলো তা বলার মতো না। আমার মুখে এইসব কথা আসবে না, তাই তোমরা সরাসরি মেয়েটির মুখেই শোনো। আমার ছোট একটা ভাই আছে, আর আমার বড় কোনো ভাই নেই, আর আমি একাই। তো বোন হিসাবে বড় আমি। ছোট ভাই খালি আবদার করে, আপু আমি না, আমি শাপলা ফুল নিব, আমি শাপলা ফুল নিব। তো এখন তো ছোট মানুষ নিবে তো বলেছে, কিন্তু ও তো নামতে পারবে না। রোজ এভাবে কান্নাকাটি করে। এখন তো আমিও বড় হয়েছি, তো তোর বড় মেয়ে তার একা একা শাপলা তুলতে যেতে পারি না। মান সম্মানের ব্যাপার, মানুষও খারাপ বলবে। পরে আমার এক চাচাতো ভাই, বললাম ভাই যে আমাকে একটা কাজ করে দিবা? তখন বলবো তো কি হয়েছে বল। দেখো না পিচ্চিটা খালি আবদার করছে যে আপু আমি শাপলা তুলতে যাব। ওকে নিয়ে আমি কিভাবে শাপলা তুলতে যাই বলো তো? আমি তো আর একা একা শাপলা তুলতে যেতে পারি না। আমি কি একা একা নৌকা বাইবো নাকি শাপলা তুলবো বলো তো? তুমি কবে বাড়িতে আছো সকালবেলা? পানি থাকতে থাকতে তো সকালবেলা পানির উপরে থাকা শাপলা উঠে থাকে, তখন কিন্তু শাপলা ফুলগুলা দেখতে অনেক সুন্দর লাগে। তো তাহলে এখন কি করা যায়? তখন ভাই বলল, আচ্ছা ঠিক আছে, আমি যদি কালকে বাড়িতে থাকি তবে অবশ্যই তোকে নিয়ে আর তোর ভাইকে নিয়ে শাপলা তুলতে যাবো। বাইক চলে গেল। আমিও বাসায় এসে স্কুলে চলে গেলাম। স্কুলে যাওয়ার পথে ভাইয়ের সাথে আমার দেখা। তো বলল, কি রে, কোথায় যাচ্ছিস? আমি বললাম স্কুলে। তো পড়াশোনা কি ঠিক মতন হচ্ছে নাকি? আমারও চাচাতো ভাই ঢাকা থেকে গ্রামে আসলো। সেই ঢাকায় চাকরি করে, বিয়ে শাদী এখনো করেনি, একা একাই আছে। ঢাকা চাকরি করে বিদায় গ্রামে কদিনের জন্য বেড়াতে এসেছে। আর বেড়াতে এসে বলেই আমাদের সাথে তার দেখা। পরে বললাম ভাই আমি তো স্কুলে যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। তখন ভাই মিচিমিচি হাসছিল। আমার পা থেকে মাথা পর্যন্ত ভাই আমাকে দেখছিল আর মুস্কি মুস্কি হাসছিল। মানে ভাই আমাকে দেখে খুব ভালো লেগেছে। আমার ভাইও কিন্তু দেখতে খুব সুন্দর, হ্যান্ডসাম, স্মার্ট। আমার ভাইকে দেখলে মানুষ অপছন্দ করবে তা কিন্তু না। মোটামুটি ভাইকে আমাকে দেখে খুব ভালোই লাগলো। ভাইয়েরও জানি না আমাকে দেখে পছন্দ হয়েছে কিনা। তখন ভাই বললে, আচ্ছা ঠিক আছে, স্কুলে যা। আর শোন, স্কুল থেকে এসে আমার সাথে একটু দেখা করিস, তোর সাথে একটু কথা আছে। তো আমি ভাবলাম ভাই বুঝি আমাকে পছন্দ করে। তো আমি ভাবলাম শাপলা তোলার ব্যাপারে হয়তো কোনো কথা বলবে, কিন্তু আমার তো বাইকে দেখে আমার সত্যি সত্যি ভালো লাগে। তো আমি বললাম আচ্ছা ভাই ঠিক আছে। এটা বলে আমি স্কুলে চলে গেলাম। স্কুল থেকে এসে সন্ধ্যার আগ দিয়ে বিকেলবেলা আমার ভাই পুকুর ঘাটে বসে আছে। তখন আমি বললাম ভাইকে যে ভাই কি হলো, তুমি যে ডাকলে আমাকে? তখন বলো, তুই এসেছিস? আমি বললাম হ্যাঁ। তখন আমাকে বলে, এই জামাটা তো তোকে অনেক বেশ মানিয়েছে। ভাইয়ের কথা শুনে বুঝতে পারলাম যে ভাই আমাকে খুব পছন্দ করে, লাইক করে। পরে ভাই আমাকে বলছে যে আচ্ছা, তোর ভাইয়ের আশা, তোর আশা, তোর ভবিষ্যৎ কি? বলে। তোর ভবিষ্যৎ, তোর আশা যে আমি পূরণ করবো তাতে আমার কি লাভ? তখন আমাকে বলে, যা, আমার তোর কাছে একটা জিনিস চাওয়ার ছিল, কিন্তু এটা আমি চাচ্ছি না। তখন আমি বললাম কি? আমি বললাম কি চাইছেন? তখন ভাইয়া বলল, কি আর চাইবো, তোকে তো বললে তো তুই সবাইকেই বলে দিবি। আমি বলি না, ভাইয়াকে বলি না, আমি কাউকেই বলবো না। ভাই বলল, বলবি না তো সত্যি? আমি বললাম না। তোকে না আমার, মানে তারপরে বলে, তোকে না পার, আজকে আর বলবো না, কাল যখন শাপলা তুলতে যাবো তখনই বলবো। কথা বলে আমি আর ভাই আমার ছোট্ট ভাইকে বসিয়ে রেখে পরের দিন আমি আর আমার ছোট ভাই সহ বড় আমার ওই ভাই সহ শাপলা তুলতে যাই। ছোট্ট ভাইটাকে গাটে বসিয়ে আমি আর ভাই নৌকা নিয়ে ভিতরে চলে যাই। যখন ভিতরে চলে যাই, অনেক মাঝখানে, বিলের মাঝখানে চলে যাই। যাওয়ার পর শাপলার যে বেডগুলো আছে, আমি তখন বলি ভাই এই বেডগুলো খেতে কিন্তু অনেক মজা। তখন ভাই বলে, মজা তো ওই ব্যাটারি চাইতেও মজার জিনিস আছে তোর কাছে। আমি তখন বলি কি বলো, ব্যাটারি চাইতে মজার জিনিস আছে আমার কাছে? কি মজার জিনিস? তখন ভাই আমাকে বলে, আছে, তুই কি বুঝবি সেটা? আমি তো জানি তার থেকেও মজার জিনিস আছে তোর কাছে। ওই এখন বল, শাপলা আর কতগুলো তুলবি? ওই এখন শাপলা তুলে নে, তারপরে তোর সাথে মজার গল্প করবো। এভাবে শাপলা তোলার পর
শাপলা তোলা যখন শেষ হয়ে গেল তখন বাইকে বললাম, ভাই এখানে পানি কতটুকু হবে? তখন ভাই বলে, কেন নামবি নাকি? তখন আমি বলি, না, অনেকদিন ধরে তো বিলে নামা হয় না, পানিতে নেমে নিজের হাতে শাপলা তোলার মজাটাই আলাদা। ভাই বলে, বলে তাই নাকি? আমি বলি, হ্যাঁ। বলে, না বেশি পানি নাই হয়তো, বলো মনে হয় অল্পই পানি। একথা বলে ভাই বলে, আচ্ছা ঠিক ঠিক আছে, আমি নেমে দেখি, তারপরে তুই নামিস। এরপরে ভাই পানিতে নেমে গেল। নেমে তারপর আমার হাত ধরে টেনে নিচে নামালো। আমিও পানিতে নামলাম। নেমে দুইজন উড়াউড়ি করছি আর শাপলা তুলছি। এই শাপলা তুলতে তুলতে আমার সারা শরীর ভিজে গেল। বাহিরে থেকে আমার সারা শরীরের অংশগুলো, বিশেষ অংশগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ভাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে আর কিছুই বলছে না। আর আমাকে বলে, তুই শাপলা তুল, আমিও দেখবো তুই কতক্ষণ শাপলা তুলতে পারিস। আসলেও আমি এভাবে শাপলা তুলছি ছুটাছুটি করি, তার এই বিষয়টা খুবই ভালো লাগলো দেখতে। আর ভালো লাগছে বিদায় সে আমাকে বলে, তুই কতক্ষণ তুলতে পারিস তুল। কিছুক্ষণ পর শাপলা তুলে আমি ক্লান্ত হয়ে গেলাম। তখন আমি বলি, না আর শাপলা তুলবো না, এখন বাড়ি যাব। সারা শরীর ভিজে গেছে, এখন ঠান্ডা লেগে যাবে। ভাই বলে, যাবি তো? ওই এক কাজ কর, এখন তো অনেকটা ভোর হয়ে গেল, এখন সূর্য উঠে যাবে, এত তাড়াতাড়ি বাড়ি যাবি? আর আধা ঘন্টা বসি, ভিজা গায়ে এই সময় বাড়িতে গেলে মানুষের খারাপ বলবে না? পরে আমি বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে পাড়ে উঠে বসি। তখন আমি আর ভাই পাড়ে উঠে বসলাম। বসার পর এক কথা দুই কথা ভাই আস্তে আস্তে আমার হাতটা টেনে তার হাতে নিয়ে বলল, তোর হাতটা খুব সুন্দর, এই হাতে কিসের উল্টাপাল্টা আংটি পরেছিস? তোর হাতে সোনার আংটি দিলে অনেকটা সুন্দর লাগবে। আমি বলি, ভাই আমি তো এখনো ছোট মানুষ, সোনার আংটি দেওয়ার মতো সেই সামর্থ্য হয়নি। আমার বাবার কি এত টাকা পয়সা আছে যে আমাকে সোনার আংটি দিবে? আর তুমি বড় ভাই, তুমি তো দিতে পারো। তখন ভাই বলে, তাই নাকি? আমার হাতের আংটিটা পছন্দ হয়? আমার ভাইয়ের হাতে সোনার আংটি জল জল করছে। তখন আমি বললাম, হ্যাঁ, এরকম আংটি তো আমার দরকার। তো যাই হোক, যেদিন বাবা মা বানিয়ে দিবে সেদিনই পরব। ভাই বলল, আমি আংটিটা দিয়ে দিব, অসুবিধা কি? তুই তো আমার একমাত্র বোন, তাই না? তখন ভাই বলে, আমি যে তোকে আংটিটা দিব, তুই আমাকে কি উপহার দিবি? তখন আমি বলি, আমার কাছে তো কিছুই নেই, শুধুমাত্র এই আংটিগুলো, সিলভারের আংটিগুলো আছে। তুমি কি এগুলো নিবে? বলল, না, এর চেয়েও দামি জিনিস আছে তোর কাছে। আমি বললাম, কি জিনিস? তখন ভাই বলল, কি জিনিস আছে? আচ্ছা, আমার জিনিস আমি বের করে নেই, খুঁজে নেই, তুই যেন এতে মাথা ঘামিস না, হ্যাঁ? তুই কিন্তু কাউকে কিছু বলবি না। আমি বললাম, কেন? আমার আবার কাউকে কিছু বলতে হবে কেন? তখন ভাই বললে, ঠিক আছে, তোকে কিছুই করতে হবে না, যা করার আমি করব, শুধু তুই কাউকে কিছু বলবি না, তাহলেই আমার আংটি আমার পাওয়া হয়ে যাবে। আমি বললাম, তাই? ভাই বলে, হ্যাঁ। তখন আমার হাতটা ভাইয়ের হাতে নিয়ে বলছে, তোর হাতটা এখন নরম কেন রে? এই কথা বলে আমার হাতটা আলতু করে ভাই টিপছে। তখন আমি বলি, ছাড়ো তো, আমার হাতে ব্যথা পাবো তো আমি। তোমার হাতটা কত শক্ত আর আমার হাতটা কত নরম, একটু জোরে ধরলেই আমি ব্যথা পাবো। আচ্ছা, আমি যে তোর হাতটা ধরছি, তোর কাছে কেমন লাগছে? আমি যে আলতু করে তোর হাতটা টিপেছি, তোর কাছে কেমন লাগছে? আমি বলছি, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তখন ভাই বললো, আচ্ছা ঠিক আছে, আমি তোর হাতটা আর একটু আস্তে আস্তে টিপে দেই। এই বলতে বলতে ভাই আস্তে আস্তে আমার শরীরে, গায়ে, এখানে সেখানে, বুকে হাত দিতে আসছে। বন্ধুরা, এরকম মজার মজার গল্প শুনতে এখনই এম মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অফিসিয়াল অল নোটিফিকেশন অন করে রাখো।